العالمين من الشاكرين ونعمه ظاهرة وباطنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله محمد সবাই ধীরে ধীরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা অনেক আশা আকাঙ্ক্ষার পরে ঢাকাতে একটু বৃষ্টি হলো, রহমতের বারিন্দার আকর্ষণ হলো, একটু হলেও আমরা গরম থেকে একটু পরিত্রাণ পেলাম। এত শুকরিয়া তার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি বৃষ্টিতে সময় লাগে যে কোনো সময় দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে। উসিলার কথা বলতে যাইয়া আপনাদেরকে শুরুতে কথা বলছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের যুগে মদিনা শরীফে অনেক খরা, এমনি তো মরুভূমির দেশ, বৃষ্টি হয় বছরে কম, গাছপালা শুকাইতে শুরু করলো, পশু পাখি বড় কষ্টে, মানুষ অনেক কষ্ট, গাছপালা শুকিয়ে গেল। ওমর ফারুকের কাছে এসে বলল, খলিফাতুল মুসলিমিন, আমরা তো আর বাঁচব না, অবস্থা খুব সঙ্গীন, মরুধূসর এলাকা হাহাকার হয়ে গেছে, পানির যুগ, আপনি দোয়া করেন আপনি খলিফাতুল মুসলিমিন যেন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেন। যারা আছেন একটু ভালো করে মনে রাখবেন, হযরত খলিফাতুল মুসলিমিন রাসূলের পাকের আপন চাচা হযরত আব্বাস কাদেরকে ডাকলেন। আপনারা খেয়াল করেন, দ্বিতীয় খুতবাতে আমি প্রতিদিনই হযরত আব্বাস কাদের নাম বলে থাকি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি যখন আব্বাস কাদের আসতেন, দেখলে তিনি দাঁড়িয়ে যেতেন, কপালে চুমা দিতেন এবং দয়া নবী আব্বাস কাদেরকে ওনার ডাইন পাশে বসে আর বলতেন, আমার বাবা চাচা, বাবার সমতুল্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস কাদেরকে ডাকলেন, ডাইকা ওনার পাশে মিম্বারে বসালেন আর বললেন, আপনি রাসূলের পাকের চাচা, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন। তিনি বললেন, হে আল্লাহ, মানুষের গুনার কারণে এই বিপদ বিপর্যয় হয় আসে। জলের স্থলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহর ঘোষণা, জলের স্থলে যে বিপর্যয় ঘটে এটা তোমাদের স্বহস্তে অর্জিত, নিজেদের হাতের কামাই আমরা জানি। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি,
তুমি আমাদেরকে মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন এবং মদিনাবাসী আমার সঙ্গে আল্লাহর হাবিবের সম্পর্ক, আমি রাসূল পাকের চাচা, আমাকে যে দোয়া করলে বৃষ্টি হবে এই তাদের আশা। তুমি সকল মানুষকে মাফ করো। যেহেতু আমার সম্পর্কটা দয়াল নবীর সাথে, আমি রাসূল পাকের চাচা তোমার কাছে দোয়া করছি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলায় তুমি রহমতের বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। তো দেখা গেল আকাশ কঠিন অবস্থা ধারণ করছে। রৌদ্র যখন পাচ্ছে, মনে হয় যেন পাহাড়ের গাড় থেকে আগুন বেরিয়ে আসছে। আকাশে কালো মেঘ রৌদ্র লাগছে, বৃষ্টি নামছে অজস্র খারাপ। তাহলে বুখারী মুসলিমের হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বৃষ্টি হলো। কি হলো? বৃষ্টি হলো। এখন আজকের দিনে টিভির পর্দায় বসে বড় বড় সিম্পোজিয়াম সেমিনার করে বক্তৃতা দিচ্ছে, উসিলা মানা যাবে না, উসিলা শিরক। এক দুজনে করে নাউজুবিল্লাহ। আমি তাদের সামনে যদি প্রশ্ন করি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তদানীন্তন মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব, বুখারীর হাদিসে রাসূল বলেন আমার পরে যদি নবী হইতো ওমর হইতো। কিন্তু আপনারা সুবহানাল্লাহ, সেই লোকটা উসিলা দিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যদি ওই লোকটাই শিরক করছে তাহলে ওই মৌলবীর জব কি? ওই জব আছে? কথা বলেন। অনেকদিন পরের ঘটনা, কত গেল সাহাবীদের ঘটনা, খলিফাতুল মুসলিমিনের ঘটনা, বুখারার ঘটনা। বুখারাটা রাশিয়া। কোথায়? সবাই বলেন কোথায়? রাশিয়া। ইমাম বুখারীর বাড়ি, যিনি বুখারী শরীফ লিখলেন, ওনার বাড়ি কোথায়? রাশিয়া। বুখারা, সমরকন্দ, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সবগুলি রাশিয়া। কোথায়? আরবি নামটা রাশিয়া। কি নাম? আরবি নাম রাশিয়া। আমরা যেটাকে সিরিয়া বলি, আরবি নাম সুরিয়া, সুরিয়া নিবাসী। আমরা যেটাকে জর্ডান বলি, আরবিতে উর্দুন বলি। বলে উর্দুন। এই বুখারা একটা এলাকা, আরাকানায় বুখারা, কসবায় বুখারা। এই কসবায় বুখারায় আমাদের নকশবন্দিয়া তরিকার ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী বাড়ি এবং মাজার। এলাকাটা কসবায় বুখারা, আরাকান বুখারা। বুখারাতে বৃষ্টি, রাশিয়াতে বৃষ্টি বন্ধ। দলে দলে উলামায়ে কেরাম বৃষ্টির জন্য দোয়া করলেন। এদিকে এমনি স্বাভাবিক মোনাজাত হবে উপর দিকে। কোন দিকে? উপর দিকে। সবার টাকা। আর বৃষ্টির জন্য উল্টা দিকে। কারণ কি? কারণ হলো আকাশ থেকে বৃষ্টি, এই দোয়া আকাশে উঠবে, এই দোয়ার হাত থাকবে আকাশের দিকে। মোনাজাতের কেবলা হলো আরশাদি, আর মুরিদের কেবলা হলো পীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়েক প্রকার বলছি শুনুন। এই পর্যায়ে বৃষ্টির জন্য দোয়া করবে, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এই জন্য উল্টা পিঠ হবে। আর দোয়া হবে আল্লাহুম্মা আনজিল মিনাস সামাই মা, হে আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ করো। সকলে জোরে বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। বুখারাতে বৃষ্টি বন্ধ, রাশিয়াতে বৃষ্টি বন্ধ। অনেক দোয়া হলো, অনেক নামাজ হলো, কিন্তু বৃষ্টি আর হলো না। উসিলার কথা বলছি, উসিলাটা বড় মারাত্মক। এ পর্যায়ে সকল মানুষ দিশেহারা, মুনাজাত করিয়া নামাজ পড়িয়া কি হলো না? বৃষ্টি। একজন আল্লাহর ওলিটাকে লোকজনকে সমবেত করে বলছেন, তোমরা তো দেখলাম অনেক দোয়া করছো, বৃষ্টি তো হইল না। বলছে আপনি বলেন, আপনি মুরব্বী মানুষ,
আমাদের বয়স্ক ব্যক্তি আল্লাহর ওলি বলুন আমরা কি করব? আমরা তো দিশাহারা। বলছে তোমরা একটু মনোযোগ, তোমরা দলবদ্ধভাবে ইমাম বুখারীর মাজার শরীফে যাও, যে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তুমি বুখারাতে রাশিয়াতে মিষ্টি দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি হয়ে গেল, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দোয়া অনেক নামাজের পরে যখন বৃষ্টি হলো না, যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ শরীফ সামনে নিয়ে দোয়া করা হলো, তাৎক্ষণিকভাবে কি হয়ে গেল? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উসিলাটা রাসূল পাক সাল্লাল্লাহু এবং আউলিয়া কেরামদের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, জোরে কোন আমিন। আমাদের সময় একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাকের সৃষ্টি জগতে নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মিডিয়া, সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝাইতে পারছি কথাটা আপনাদের? আমি তাওরাতের ইঞ্জিল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলবো। মুসা আলাইহিস সালামের পরে যে কিতাব নাযিল হলো তাওরাত, কিতাবের নাম কি? বাইবেলের কি নাম? তাওরাত। এটা ইব্রু ভাষায়, ইব্রানি ভাষা, কি ভাষা? তাওরাত। মুসা আলাইহিস সালামের একজন উম্মত, সে 200 বছর হায়াত। কত বছর? আমাদের তো 60-70 হয়ে গেলেই বুঝেন কি অবস্থা। সবসময় অনেক সময় দেখা যায় না, সবসময় কাজে লাগে না, আছে না অবস্থা না? আচ্ছা, এই 200 বছর এই লোকটা গুনাহ করলো, 200 বছর বাঁচলো, হায়াত করলো, নাফরমানি করলো, 200 বছরের তার কোনো নেকি তার আমল নামায় নাই। এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বনি ইসরাইল লোকেরা তার গলায় রশি লাগাইয়া কুকুরের মতো হেসাইয়া ময়লা আবর্জনা ড্রেনের ভিতরে নিয়ে ফেলে রাখে। খুব মনোযোগ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওহী করলেন, মুসা তোমার বনি ইসরাইলের একটা লোক 200 বছর হায়াত করে মারা গেল, তুমি সংবাদ রাখো। বলছে হ্যাঁ। বলছে এই লোকটা তো বড় পাপী, এই লোকটা বড় পাপিষ্ট, এই লোকটা মারা গেছে, আমার দলের লোকেরা তার গলায় রশি লাগায়া এর হেসায়া কুকুরের মতো আবর্জনা ময়লা ড্রেনে ফেলে রাখছে। ও তো মাটি দিবে না, দাফন করবে না, জানা যাবে দূরের কথা, সে কনভিক্ট, বড় পাপী, 200 বছর বাঁচছে, কত বড় গুনাহগার, এর মার্কা মারা মানুষ। বলছে আমি বলছি তুমি তাকে ময়লা থেকে উঠে আনো, তুমি মুসা নিজের হাতে গোসল দাও, তুমি তার জানাজা করো এবং সহজকে তারে দাফন করো, সসম্মানী ইজ্জতের সহিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই আসমানের নিচে জমিনের উপরে বনি ইসরাইলের উপর দেয়া দেয়া আমারে দিলেন, আমারে যে লোকটা 200 বছর না করলো, 200 বছর নাফরমানি করলো, আমরা তারে ময়লায় ফেলে দিলাম, আর আপনি তার ইজ্জত দিলেন, আপনি বনি ইসরাইলের নবী। এর পর্যায়ে এর কারণটা কি? আল্লাহ আমি আগে কারণটা জানতে চাই। এই ব্যক্তিদের 200 বছরের নাফরমান রে, এই লোকটার বনি ইসরাইলের ভিতরে কালফিট লোক, ফেমাস লোক, গুনাহগার লোক, কেন তারে আমি আল্লাহর নবী, আমি কেন তারে গোসল দিব, আমি কেন তার জানাজা দিব, আমি কেন তারে দাফন করব? কারণটা কি? বলছে কারণটা হলো, সবাই মনোযোগ, কারণ হলো এই লোকটা 200 বছর হায়াতে গুনাহ করেছে। দুনিয়ার মানুষ বেশি জানে গুনাহ কি, সব সামনাসামনি করে কেউ
অপরাধ হইলে আল্লাহ বেশি জানে না মানুষ বেশি জানে? আল্লাহ বেশি জানে। একটা মানুষ গুনাহ কম করছে না বেশি করছে, কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। বলছে আমি তো বেশি জানি, সে কত গুনাহ করছে, সে বড় পাপী বটে, বড় গুনাহগার বটে, কিন্তু তার একটা আমল সবাই মনে রাখবে। যারা আসছে আমাদের নবীর সাথে দুনিয়ার আর কারো নিরাকাশ নিচে জমিনে করে তুলনা নাই। এটা মুসা নবীর উম্মতের কথা বলতেছি, আমাদের কথা না। এ পর্যায়ে এই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব তাওরাতের ভিতরে শেষ জমানার নবী মুহাম্মদ রাসূলের নাম মুবারক পড়তো। সকল কিতাবের সকল আসমানি গ্রন্থে দয়াল নবীর নাম আহমদ। কি নাম? আহমদ। সকলের কি নাম? আহমদ। দয়াল নবীর আকাশে নাম আহমদ। সবাই জোরে বলতে হবে কি নাম? আহমদ। আকাশে দয়াল নবীর কি নাম? আহমদ। জমিনে আহমদ। সকল কিতাব আসমানি গ্রন্থে দয়াল নবীর নাম আহমদ। ইমামটি ঈসা আলাইহিস সালামকে সংবাদ দিতে যে আল্লাহ কোরআনের ভাষা হচ্ছে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ। খ্রিস্টান না কেন বলরা ওই ঈসা আপনি বলে দেন যারা সেই নবীর জামানা পাবে তারা যেন তাকে মানে ঈমান আনে, আর যদি ঈমান আনে ফাকাত দল্লা তারা গোমরা হয়ে যাবে, দলালাত বাইদা তারা গোমরা হয়ে পথভ্রষ্ট হয়ে বহু দূরে চলে যাবে। আজকে তাদের অবস্থা ত্রিগণ মেরি গড কেশো। আল্লাহর ঘোষণা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো পিতা না কারো সন্তান না, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমরা জেনে রাখো একক আল্লাহ, আল্লাহু ওয়াহিদ। সবাই বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ এক। আল্লাহ কি এক? জোরে বলতে হবে আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। আর এটা আমি আমাদের মধ্যে ফেমাস করেছি তো, লা নিদ্দা লাহু, আল্লাহর মতো কেউ নেই। আল্লাহর মতো কেউ আছে না? সবাই বলেন নাই। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যা কিছু শিরক করো সব থেকে আল্লাহ পূর্ণ পবিত্র। আরেক নাম আল্লাহ আল্লাহুস সামাদ। এই বানাস মানে মুদাস ভেরিয়ান্স। আল্লাহ কারো মুকাফেকি না। আমরা সবাই আল্লাহ দুনিয়াতে কেউ না কারো কেউ মুকাফেকি, কিন্তু আল্লাহ কারো মুহতাজ না, কারো মুকাফেকি না। আমরা সবাই আল্লাহর মুকাফেকি। এজন্য আল্লাহর এক নাম কি? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আচ্ছা, একটু মনোযোগ, একটু খেয়াল। এই লোকটা 200 বছরে যখন তাওরাত কিতাব পড়তো, সেই কিতাবের শেষ জামানার নবীর নাম যখন পেত, নাম যখন দেখতো, তখন একটু খেয়াল করো। আমরা এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কি দিই না তাওরাতে তোমাদের এই লোকটা চোখ বসতো এবং ওই নামের উপরে চুমা দিত এবং চোখে মুখে লাগাইতো। এই হলো তার 200 বছরের আমল। 200 বছরের আমল। আচ্ছা, কোরআন নবম হচ্ছে ইলিয়াকুল আউলিয়া নামক একটা কিতাব করো, নবুলিয়াতের পরিগ্রন্থ, তার ভিতরে আমল করছে। আরেকটা কিতাব হচ্ছে জাহানুল মাজালিস, যত বর্ণনা করে শিক্ষণ করে আমল করছে। এখন বলছে আল্লাহ পাক বলছে মুসা আল্লাহ, আমি আল্লাহর জাতে কসম করে বলছি এই লোকটা 200 বছর নাফরমানি করেছে, গুনাহ করেছে, কিন্তু আমার নামের তাজিম, আমার হাবিবের নামের তাজিম করার কারণে, চুমা দেওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা বনি ইসরাইলের মুসা নবীর উম্মত, আমাদের তোমার উম্মত যখন তোমার মারতে আইবো তখন বললা এই ঘটনা আমার কাছে কি হয়েছে। সবাই দলে দলে তারে তাজিমে শহীদ দাফন করলো, তারে দাফন করা হলো, মাটি দেওয়া হলো। তাহলে আজ বলার উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস একজন উম্মত 200 বছর নাফরমানি করে দয়াল নবীর নামের তাজিম করে আর চুমা দেওয়ার কারণে 200 বছর গুনাহ মাফ। আর আল্লাহ বলেন আমি বাছাই বাছাই করে বেহেশতে 70 জন হুর তার নামে তার সাথে বরাদ্দ করলাম, 70 জন হুর তাকে বিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক দয়াল নবীর রাসূল পাক
ফাইলে এরপরে আব্বাস সাদুর কথা বলছিলাম, বিশ্ববলী মহানবীর উসিলায় আমাদের জন্য রহমতের বারিদা নাযিল করেন। আল্লাহ পাক দাইলুল সিলবাকে তো ফাইলে আল্লাহ পাক আমাদের জন্য রহমতের সাকিনা নাযিল করেন। জোরে কোন আমিন। আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমিন। মহব্বতে আওয়াজ দিয়ে সবাই কত রসুলি পড়েন আল্লাহুম্মা আমরা এটা তাফসীরের হাসিয়াতে জালালি কথাটা লেখা আছে, আমরা যে আযানের পরে শব্দ দেই এটা হযরত আবু বকর সিদ্দিকের আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম বলা হতো, একটু বিলাল যখন চলে গেলেন হলফ শহর, এই যে আপনারা কাসিদা বলেন শহরটা কোথায়? হলফ। সব বলেন কি না? ও লো ও হলফ। কি শব্দ? এর নাম হলফ। হলফ শহরটা হলো সিরিয়া। কোথায়? সিরিয়া। এটা হলফ শহরটা রাসূল পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বিলাল যেন হলফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হলফ মানে সিরিয়াতে চলে গেলেন। এই হলফের কাছাকাছি একটা জায়গা, সিরিয়াতে ঢুকতে একটা গেট আছে, এটা সিরিয়া দ্বিতীয় গেট। এই গেটের পাশে একটা জায়গার নাম, ওখানে থেকে বিলালের জন্য মাজার, ওখানে অনেক সাহাবীদের মাজার, ওখানে বিলাল চলে গেলেন। ওখানে পরে রাসূল পাক সব সামাজ করে বিলালকে ডেকে বলে, বিলাল আমিও চলে গেলাম মদিনা থেকে, তুমি চলে গেলাম, কেন মদিনা আসছো না? কেন মদিনায় আসছো না? রাত্রি ঘটনা থেকে তিনি সকালবেলায় পাগলের মতো রওনা করলেন মদিনার দিকে। আসলেন মদিনায়, আসলেন আইসা এখানে খুঁজলেন, ওখানে খুঁজলেন, রাসূল পাক ডাকে আনতে দেন। বলছে, রাসূলুল্লাহ বিলাল ক্ষমা করে গেলেন, রোজের শিখে বিলাল করে দিলে কিছু আছে। বলছে, রাসূলুল্লাহ আমাকে হলফ থেকে আপনি ডাক দিয়ে আনছেন, আমি করি। বিলাল কি হয়ে গেলেন? আর যখন মদিনার মানুষ শুনলো যে বিলাল চলে আসছে, সব পাগলের মতো। অবস্থাটা কি? সাহাবীরা কিরকম পাগল ছিল নবীর প্রতি। বলছে, আমাদেরকে দয়াল নবী রাসূলের কাছে যে আযান শোনাইতেন, সেই আযান আমাদেরকে শোনাইতেন। বলছে যে মদিনায় দয়াল নবী নাই, আমার আযান শুনতে কি আমি আযান দিব না? আমাকে এইরকম অনুরোধ তোমরা কেউ করো। সাহাবীরা পরামর্শ করলো যে কারো কথা বিলাল শুনবে না, ইমাম হাসান হোসেনকে ডাকো, ওরা দুই ভাই যখন বলবে তখন তাদের কথা বলতে। তরিকতদের সংবাদ দেওয়া হলো, হাসান হোসেন দুই ভাই ধরে চলে আসতো। দুই ভাইকে হাতে বললেন, নানাজিকে যে আযান শোনাতেন আমাদের অনুরোধ, আপনি সে আযান আমাদেরকে শোনায় দেন। বিলালকে দেখলেন, বলছেন, আপনারা দয়া করে শুনেছেন হাসান ইনসান বেহেশতের নওজওয়ানদের সর্দার, বেহেশতের মূল। অতএব আপনাদের কথাকে আওয়াজে করা যাবে না। আযান দেওয়ার জন্য যেখানে নিজে ওখানে উঠলেন। তো বিলাল রাদিয়াল্লাহু যখন আযান দিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের এক মিম্বারের পাশে এক খাম্বাতে, আরেক খাম্বাতে হযরত আবু বকর সিদ্দিক। যখন সাধুয়ান না একটু খেয়াল করে, মুহাম্মাদুর কি কার কার অভ্যাস আছে? মুহাম্মাদুর অভ্যাস না থাকলে অভ্যাস করেন। এই পর্যায়ে এটা বাবা আদম আলাইহিস সুন্নাহ, এটা আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আসুন এই পর্যায়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিককে জুমা দিচ্ছে। দুটো শব্দ বলতে হবে, তাফসীরুল বায়ানে যেটা লেখা আছে, প্রথম বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, প্রথম। দ্বিতীয়বার বলবে কুররাতে আইনিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মনে লেখা আছে শুধু মুহাম্মদ, কষ্ট দেওয়ার কারণ প্রয়োজন। আচ্ছা, এই পর্যায়ে রাসূল পাক বলেন, আবু বকর তোমার মতো যে এরকম আমল করবে, আমি নবী তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারে পানি পান করে নিজের হাতে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা আমল কি বাদ দেওয়া যায়? কারো কথা বাদ দেওয়া যায় না। কেন? বিলাল রাদিয়াল্লাহু উঠলেন, উঠে তিনি দাঁড়ালেন, আযান দিচ্ছে। যখন বিলালের কণ্ঠ বেজে উঠল,
মদিনার চতুর্দিকে কান্নার করে দিল যেন আবার দয়া করে ফিরে আসছে। এমন একটা ঘটনা হলো, একটা দিন গরম, তারপরে আমার অবস্থা অপারেশন রুগী, আর একটু হার্ড লাইনে যাচ্ছে না, সহজে কথাটাকে সাক্ষী না হইতে সমস্যা বলছি আপনাদেরকে। তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে রাসূলের ওয়াজ বসা থাকতেন, রাসূলকে দেখে থেকে বিলাল আশহাদু আল্লা। যখন ওইদিকে তাকালেন দেখছেন ওই জায়গা খালি শূন্য। এই যখন দেখলেন ওই জায়গায় আল্লাহ হাবিব বসা নেই, তিনি ঘুরে পড়ে গেলেন। ঘুরে বলবেন তখন কি তিনি মারা গেলেন? বেহুশ হয়ে গেলেন। মদিনা আরো কান্নারুল করে গেল ঘরে ঘরে। ইভেন কি করে কুমারী মেয়েরা, বিবাহিতা মেয়েরা ঘর থেকে দৌড়ে চলে আসলো মদিনায়, একটা কান্নার রুল পড়ে গেল। উনি কি ভাবলেন যে বিলাল ইন্তেকাল করছে, পরে সেবা শুশ্রূষা করার পরে উনি সুস্থ হলেন। আর তিনি মদিনায় থাকলেন না, বলছে আমাকে আর কেউ বলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্য সাহাবীরা অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু বললেন আমাকে কেউ মদিনা রাখতে দিও না, আমি মদিনায় থাকতে পারবো না। যে দেশে আমার হাবিব নাই ওই দেশে আমি থাকবো না, আমি আমার হরমে চলে যাবো। হরমে তিনি ইন্তেকাল করেন এবং তাকে যেখানে দাফন করা হলো ওই কবরস্থান বাবু সাগীর, কে মনে রাখতে পারবো জায়গাটা কি? শহরে বাবু সাগীরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মাজার, ওখানে সিরিয়া। কি নাম? হলবে তিনি ইন্তেকাল করলেন, হলবে এবং বাবু সাগীরে তাকে দাফন করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। বলার উদ্দেশ্য হচ্ছে এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় উসিলা মিডিয়া মাধ্যম লাউলাকা লামা খালাকতুল আফরা। আল্লাহর হাবিব তাআলা জানিয়ে দিলেন আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম 18,000 মাখলুকাত 80,000 আলম আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু খামজুল মাফি, আমি আল্লাহ ছিলাম গফর। আমি যখন প্রকাশ হইতে চাইলাম আমার হাবিবকে সৃষ্টি করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উসিলায় আমি কি করলাম? প্রকাশ করলাম। এখন একটি কথা দেখবেন, একটা প্রশ্ন হইতে পারে যে আমরা নামাজে সূরা পড়ি, সবাই একটু খেয়াল করেন। সমস্ত বলছি, ফতোয়া বলছি, বুখারী মুসলিমের ভাষা আপনাদের বলছি, একটু শুনুন। বুখারী শরীফের মুসলিম শরীফের ভাষায় হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, রাহুল বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। কোন নামাজেই হবে না, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, কোন নামাজেই হবে না আলহামদু সূরা বাদে। বলবেন এর পিছনে কারণটা কি? কারণটা জানতে পারি। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। সৃষ্টি রাসূলের পাকের একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরত জাবির। কি নাম? হযরত জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু, আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন ইয়া জাবির, হে জাবির আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম সৃষ্টি করেছে আমার নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, মানব, দানব, আসমান, জমিন কিছুই ছিল না। আল্লাহ যখন ছিলেন তখন আল্লাহ পাক তার নূরকে সৃষ্টি করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে মুহাম্মাদের সৃষ্টি হওয়ার পরে খামসা মারাতে সুজুদ না, তিনি আল্লাহ পাকের দরবারে উলুহিয়াতে তিনি 5 বার সিজদা করেন। এবার কথা বলেন, একবার কথা বলতো এবং তিনি প্রথম আল্লাহর সাথে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব যে প্রশংসা শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টি হয়ে এই সৃষ্টির প্রারম্ভে যে প্রশংসা তিনি করলেন, আমি জগৎ স্বামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব হচ্ছে আল্লাহকে রাব্বুল আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল, আর সমস্ত জগতের রহমত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব যে প্রশংসা তিনি শুরু করলেন, এই প্রশংসা যদি নামাজে প্রথম করা না হয় তাহলে তার নামাজেই হবে।
হুজুরে খান সুবহানাল্লাহ। বুখারী মুসলিম বলছে কোন নামাজই হবে না আলহামদুলিল্লাহ সূরা বাদে। আর এই যে দুয়ার বারম্বারটা যে আমরা করে থাকি দুইবার, কয়বার? দুইবার। জাকির ভাইরা বলেন কয়বার? দুইবার। বাকালা ফাতিহা শরীফ আমরা কয়বার করি? দুইবার। কয়বার? একবার মাগরিব করে একবার, কয়বার? দুইবার। এই ওজিফাটার নাম কি? বাকালা। এর পরে আরো বলছি, আজকে অনেক নতুন মানে বলছি, আল্লাহ হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুবর আমার 104 খানা আসমানি গ্রন্থ, সফিফা খণ্ড কিতাব হলো 100, প্রধান হলো 4, প্রধান কত? 4। তাওরাত, জাবুর, ইনজিল। কোন গ্রন্থে কোন আসমানি কিতাবে আলহামদু সূরা নাই। খুব মনোযোগ, আলহামদু সূরা কোন কিতাবে নাই। কোন কিতাবে নাই। নেই। শুধু আছে কোরআন শরীফ, শুধু আছে কোরআন শরীফ। এই সূরা যে একবার তেলাওয়াত করবে তাহলে তার আমলনামায় কত তাড়াতাড়ি বন্দেরি 15 করা কোরআন শরীফ দেখি, দুইবার 100, তিনবার পড়ি কেন? বলেন আমরা তো আরব দেশের মানুষ না, বন্ধুটি হইতে পারে একবার বেশি করে বন্ধুটি কাফারার জন্য। যে যে ওজিফাটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা হয় সূরা ফাতিহা, এর জন্য এই ওজিফাটার নাম কি? অতএব এই কোরআন শরীফ ছাড়া ফাতিহা সূরা আর কোনো গ্রন্থমালায় নেই। এই ওজিফাটাই আমাদের হুজুর কেবলা দিলেন। আমরা সাধারণ মানুষ, কর্মী মানুষ, এই চিন্তা তিনি করলেন আমরা হাফেজ না, কারি না, বড় আলেম না। অতএব সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ এই ওজিফা যদি দুইবার পড়ে তাহলে তার রাত্র দিনে কয় খতম করে সে নাকি পাবে? 8 খতম। একজন হাফেজ দুরুদশী হাফেজ একদিনে খতম করতে তো তার কি হয়? আমি শাশুর হয়ে যায়, ঠিক না? ইমামে আজম আবু হানিফা তো 2 রাকাত কাবা বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়তেন, এক খতম কোরআন শরীফ। তিনি প্রতি রমজানে 100টি বার কোরআন শরীফ খতম করতেন। কতবার? এই মাযহাবে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অবস্থানটা কি? অবস্থানটা কি একটু খেয়াল করেন। ডান পা ভর দিয়া বাম পা উঠে রেখে এক পায়ে ভর দিয়া 15 করা কোরআন শরীফ করতেন। ডান পা উঠে বাম পায়ে ভর দিয়া 15 করা কোরআন শরীফ করতেন। এক খতম শেষ 2 রাকাত নামাজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ তারা পড়ছেন, তিনি বলছেন আল্লাহ পাকের নূরকে আমি ইমাম আজম পৃথিবীতে থেকে আমি 99 আল্লাহ নূরকে দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবীকে কতবার দেখছি আল্লাহ পাক, আল্লাহ পাক। আসলে একটু মহব্বতে সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা